ও ছোটর থেকেই কিছু করতে পারে না, পড়াশোনাও করতে পারে না, মানে নিজের ব্যক্তিগত কোনো কাজ করতে পারে না। মানে খাওয়াটা এটা মোটামুটি আর কি মোটামুটি একটু চলে, তাছাড়াও নিজের ব্যক্তিগত কোনো কাজই করতে পারে না। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই হাত দুটো? আচ্ছা, দুটো হাতে তোলো, তোলো, তোলো। এই হাতটা কিন্তু ষাট হচ্ছে না। তরুণ কিন্তু দেখছেন হাতটা, এই হাতের জন্য হাতটা অক্ষম। আচ্ছা, পাটাও অক্ষম। আচ্ছা, ব্রেনটাও কিন্তু সেইভাবে, মানে সাধারণ বাচ্চাদের মতো না। দেখেছেন নমস্কার, আমি দেবকুমার। আমি এই বিশেষ চাহিদাপন সম্পন্ন শিশুদের নিয়েই থাকি। সেখানে এও কিন্তু বড় হয়ে গেছে। এর নাম হচ্ছে তরুণ মণ্ডল। আচ্ছা, এদের বাড়ি হচ্ছে দেবনাথপুরের সাইডে, একটু ওই পাশে, হ্যাঁ, রামদুরপুর নতুন পাড়ায় এর বাড়ি। এর বাবার নাম হচ্ছে নেমাই মণ্ডল। এর কিন্তু জন্ম থেকেই বিকলাঙ্গ। আপনাদের দেখাবো সেই জিনিসটা, যে জন্ম থেকে ওর কি কি সমস্যা। আচ্ছা, এর কিন্তু এই দুটো পাশ সেট নাই। করতে পারে সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, ও কিন্তু জন্ম থেকে বিকলাঙ্গ। এই যে হাতটা দেখছেন না, এই হাতটা কিন্তু আচ্ছা, তরুণ, ওই হাতটাও তোলো। আচ্ছা, ওর বয়স কিন্তু এখন 27-28-এর মধ্যে চলছে আর কি, রানিং, মানে 28 বছরই চলছে। আচ্ছা, হাতটা নিচু করো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই হাত দুটো? আচ্ছা, দুটো হাতে তোলো, তোলো, তোলো। এই হাতটা কিন্তু ষাট হচ্ছে না। আচ্ছা, ও কিন্তু জন্ম থেকে বিকলাঙ্গ। ও কিন্তু মানে বিডিও অফিস থেকে, আচ্ছা, বিডিও সাহেব এসআই অফিস থেকে ওকে একটা কার্ড করে দিয়েছে যখন ও ছোট ছিল সেই সময়। সেই কার্ডের বিনিময়ে ও কিন্তু টাকা পায়, 1000 টাকা করে মান্থলি ও পায়। এখন ও কারো কিছু মানুষের, আপনাদের ভালোবাসায় আর আপনাদের আকাঙ্ক্ষার উপরে কিন্তু আরো কিছু পেলে পরে ভালো, ও তো কাজ করতে পারে না। আচ্ছা, ওর হাঁটাটাও দেখাবো তো আমি। ধরুন একটু হেঁটে দেখাতো। আচ্ছা, দেখেছেন এই যে কিন্তু ওর হাঁটা, ও তো সঠিকভাবে হাঁটতে পারে না, সঠিকভাবে কাজ করতে পারে না। ও এখন ওর বাবার ঘাড়ের উপরেই বসে আছে। হ্যাঁ, ও তো এখনো সেই বাচ্চার মতোই ব্যবহার আচরণ। হ্যাঁ, এখনো সে কাজ ফাজ কিছুই করে না। ও ছোটর থেকেই কিছু করতে পারে না, পড়াশোনাও করতে পারে না, মানে নিজের ব্যক্তিগত কোনো কাজ করতে পারে না। মানে খাওয়াটা এটা মোটামুটি আর কি মোটামুটি একটু চলে, তাছাড়াও নিজের ব্যক্তিগত কোনো কাজই করতে পারে না। আচ্ছা, ওইটা কিন্তু ওর মা। এই যে যার সাথে কথা বলা হচ্ছে, এই বাচ্চার মা কিন্তু ইনি। ইনি কিন্তু এই বাচ্চাটার মা। ইনি যা বললো বুঝতেই পারছেন, ও জন্ম থেকেই কিন্তু বিকলাঙ্গ। আচ্ছা, এই তরুণ কিন্তু তরুণ কিন্তু দেখছেন হাতটা, এই হাতের জন্য হাতটা অক্ষম। আচ্ছা, পাটাও অক্ষম। আচ্ছা, ব্রেনটাও কিন্তু সেইভাবে, মানে সাধারণ বাচ্চাদের মতো না। দেখেছেন ওর তাকানো টাকানোটা? হুম। না, ব্রেনটাও কিন্তু ওর সেই রকম না। ও যে ভালো তাকিয়ে আছে, এখানে কিন্তু সঠিক তাকানো নেই। হ্যাঁ, প্রচন্ড রাগী, মানে এর। আচ্ছা, হাত নিচু করো। আচ্ছা, এই তরুণকে আপনাদের সহানুভূতি, আপনাদের সাহায্য, আপনাদের ভালোবাসাই কিন্তু একটা মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়ানো যায়, জানেন তো? সে যে কোনো কায়দায়। আর অর্থ থাকলেই সব কিছু হয় না, অর্থ না থাকলেও দাঁড়ানো যায়। সেই মানসিকতা যদি আপনাদের থাকে, আপনাদের যদি সেই ভালোবাসা থাকে এইসব বাচ্চাদের প্রতি, ও বাচ্চা নেই তাও বাচ্চাই বলি আর কি। হ্যাঁ, আপনাদের সেই ভালোবাসা, সেই মানসিকতা, ওর ব্রেনটা ঠিক নেই। ও দেখেন ওর তাকানোটা কেমন অস্বাভাবিক তাকানো। আচ্ছা, আপনাদের নমস্কার, আমি দেবকুমার। আপনাদের এই যে ছেলেটাকে দেখালাম, তরুণ মণ্ডল, এর দিকে সহানুভূতির হাত আপনার বাড়িয়ে দেবেন যে কোনোভাবে। তো তরুণের মতো ছেলেপেলের সাথেই থাকি, কিন্তু ও আজকে বড় হয়ে গেছে তাই। কিন্তু এই বিকলাঙ্গ চাইল্ড আছে, বিকলাঙ্গ বাচ্চা, এদের সাথেই কিন্তু আমার সব সারাদিনের কাজ। আমার অন্য কিন্তু ডিউটি নাই। আপনারা এই তরুণের মার কাছে শুনতে পারবেন। আচ্ছা, আমি কিন্তু বিকলাঙ্গ বাচ্চাদের এক্সারসাইজ করাই। হ্যাঁ, এটাই তরুণের মাও বলবে যে আমি হ্যাঁ, বিকলাঙ্গ। আমি ছেলে আমারও খুবই মানে কোনো অসুস্থ, পড়াশোনা কিছুই পারে নাই, মানে কিছু একটা বললেও সে মানে সব সময় রাগ রাগিনী হয়ে থাকে, মানে ওর মাথায় কোনো কাজ করে না। আর ওর মার কথা তো শুনলেনই। আচ্ছা, আপনারা যেভাবে ইচ্ছা আপনাদের ওদের পাশে একটু দাঁড়াবেন, সব রকম সহযোগিতা, সহানুভূতি করতে পারি। হ্যাঁ, নমস্কার, নমস্কার দাও তো।